আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আমরা ৬৬টি পর্ব শেষ করেছি, আজ আমাদের ৬৭তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব বাবুন ফাতাহা গ্রুপের একটি উদাহরণ নিয়ে, আর সেই উদাহরণটা হলো সলাহা। সলাহা শব্দটির অর্থ হলো সে সৎ হয়েছিল বা ভালো হয়েছিল। আর যখন সৎ হইতে হয় বা ভালো হইতে হয় তখন কি করতে হয়? ভালো কাজগুলি করতে হয়। তা প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে নতুন আরও একটি পয়েন্ট আমরা যোগ করার চেষ্টা করেছি, এ কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তা আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। পার্সন তিন প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ব্যক্তি বা পুরুষ হলো তিন প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। শাখস তিন প্রকার: গয়ব, হাদের, মুতাকাল্লিম। পার্সনের নাম্বার হচ্ছে দুইটি, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। আদত হলো তিনটি, যাকে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। যাকে কি বলা হয়? যাকে ওয়াহেদ, তাসনিয়া, জমা বলা হয়। ওয়াহেদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জমা শব্দটির অর্থ হলো বহু বচন। তো ওয়াহেদ মানে এক বচন, যাকে ইংলিশে বলা হয় সিঙ্গুলার। আর আরবিতে যে দ্বিবচন রয়েছে তাসনিয়া, যাকে ইংলিশে বলা হয় ডুয়াল। কিন্তু এটা ইংলিশে নাই, আরবিতে রয়েছে কিন্তু এটা ইংলিশে নাই, যার ফলে আমরা এখানে ওটা শিখছি না। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ কি? ফেলে মাদি শব্দটির অর্থ হলো যেই কাজটি অতীতে হয়ে গেছে তাকে বলা হয় অতীতকাল, অর্থাৎ ফেলে মাদি, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি সলাহা। সলাহা শব্দটির অর্থ কি? সলাহা শব্দটির অর্থ হলো সে সৎ হয়েছিল বা সে ভালো হয়েছিল। সলাহা শব্দটির অর্থ কি? সলাহা শব্দটির অর্থ হলো সে সৎ হয়েছিল বা সে ভালো হয়েছিল। সে কি হয়েছিল? সে সৎ হয়েছিল অথবা সে ভালো হয়েছিল বা নেক কাজ করেছিল। আর এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার শব্দ। এই শব্দটা কি? এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার শব্দ, আর এটার আরবিতে বলা হয় ফিলে মাদি ওয়াহেদ মুজাক্কার গয়ব। এই শব্দটা আমরা চিনব কি করে? এই শব্দটা আমরা চিনব শব্দের শেষের জবর দেখে। কি দেখে আমরা চিনব? শব্দের শেষের জবর দেখে চিনব যে এটা থার্ড পারসন সিঙ্গুলার শব্দ। তারপরে আমরা লক্ষ্য করি সলাহু। সলাহু শব্দটির অর্থ কি? সলাহু শব্দটির অর্থ হলো তারা সৎ হয়েছিল বা তারা ভালো হয়েছিল। এই শব্দটা আমরা চিনব কি করে? এই শব্দটা আমরা চিনব শব্দের শেষে ওয়াও আলিফ। এই ওয়াও আলিফ দেখে আমরা কি চিনব? যে এই শব্দটা হলো থার্ড পারসন বহুবচন। এই শব্দটা কি? এই শব্দটা হলো থার্ড পারসন বহুবচন শব্দ। এর শুরুতে কিন্তু কোনো পরিবর্তন নাই। আমরা যে মাজদার থেকে শব্দটা গঠন করেছি, সেখানে যেইভাবে মাজদার থেকে আমরা শব্দটা বের করেছি, শব্দমূল যেভাবে আমরা বের করেছি, সেখান থেকে আমরা কি করেছি ওইভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি। শব্দের শুরুতে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু শব্দের শেষে পরিবর্তন হয়েছে কি? ওয়াও আলিফ। এ কারণে এটা থার্ড পারসন হিসেবে আমরা ধরব, কারণ ফেলে মাদি চেনার আলামত হচ্ছে শব্দের শেষের পরিবর্তন লক্ষ্য করা। তারপরে আমরা লক্ষ্য করি সলাহতা। সলাহতা শব্দটির অর্থ কি? সলাহতা শব্দটির অর্থ হলো তুমি সৎ হয়েছিলে বা তুমি ভালো হয়েছিলে। আর এই শব্দটাকে বলা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার শব্দ, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। যাকে কি বলা হয়? যাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার হাদির। কিভাবে আমরা চিনব কুরআনুল কারীমের মধ্যে এই শব্দটা যে ওয়াহেদ মুজাক্কার হাদির? এই শব্দটার শেষে আমরা তা লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? এই শব্দটার শেষে আমরা তা লক্ষ্য করছি। ফেলে মাদির ক্ষেত্রে আমরা যেই সংক্ষিপ্ত রূপগুলো আমরা পড়েছিলাম,
যদি আপনি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমরা অনুরোধ করব যে আমাদের পিছনের পর্বগুলি ধারাবাহিকভাবে দেখার জন্য। আমরা ফেলে মাদি চেনার আলামত হিসাবে সংক্ষিপ্ত যেই রূপগুলো আমরা নিয়ে এসেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম জবর মানে সে। জবর মানে কি? জবর মানে সে, তা মানে তুমি, তুম মানে তোমরা, তু মানে আমি, না মানে আমরা। এই শব্দগুলো থাকবে কোথায়? এই চিহ্নগুলো থাকবে ফেলে মাদির শেষে। যখনই আমরা এই শব্দগুলো ভার্বের শেষে পাবো তখন আমরা সেটাকে কি হিসাবে ধরে নিব? তখন আমরা সেটাকে ফেলে মাদি হিসাবে ধরে নিব। তাই তা এই শব্দটার বাংলা হচ্ছে তুমি। তুমি যখন বলা হয় তখন সেটাকে আমরা বুঝি কয়জন? একজন বুঝি। তাই একজনের ক্ষেত্রে অহেত আমাদেরকে বলতে হবে। তারপরে আমরা লক্ষ্য করি সলাহতুম। সলাহতুম শব্দটির অর্থ হলো তোমরা সৎ হয়েছিলে বা তোমরা ভালো হয়েছিলে। এখানে কেন তোমরা বললাম? এখানে আমরা লক্ষ্য করছি তুম। তুম শব্দটির অর্থ হলো তোমরা। তুম শব্দটির অর্থ কি? তুম শব্দটির অর্থ হলো তোমরা। আর এটা শুরু হবে কিন্তু তিন থেকে। এখানে আমরা যে ডুয়াল একটা রয়েছে এই ডুয়ালটা আমরা শিখছি না, অর্থাৎ দ্বিবচনটা আমরা শিখছি না। অতএব তুম শব্দটির অর্থ আমাদেরকে কি করতে হবে? তোমরা করতে হবে। এখানে তিন থেকে শুরু করতে হবে। তাই সলাহতুম শব্দটির অর্থ হলো তোমরা সৎ হয়েছিলে বা তোমরা ভালো হয়েছিলে। তোমরা কি হয়েছিলে? তোমরা সৎ হয়েছিলে বা তোমরা ভালো হয়েছিলে। এটাকে বলা হয় সেকেন্ড পারসন প্লুরাল, যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার হাদির। যাকে কি বলা হয়? যাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার হাদির। তারপরে আমরা লক্ষ্য করি সলাহতু। সলাহতু শব্দটির অর্থ কি? সলাহতু শব্দটির অর্থ হলো আমি সৎ হয়েছিলাম বা আমি ভালো হয়েছিলাম। আমি কি হয়েছিলাম? আমি সৎ হয়েছিলাম বা ভালো হয়েছিলাম। তাই তু শব্দটির অর্থ কি? তু শব্দটির অর্থ হলো আমি। আমি বলতে একজনকে বোঝানো হয়। অতএব এই শব্দটা হলো মুতাকাল্লিমের একবচন শব্দ, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার। এই শব্দটা কি? এই শব্দটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। ওয়াহেদ মানে কি? ওয়াহেদ মানে হলো একবচন। ওয়াহেদ মুজাক্কার। মুজাক্কার শব্দটির অর্থ কি? মুজাক্কার শব্দটির অর্থ হলো পুরুষ। মুজাক্কার শব্দটির অর্থ কি? মুজাক্কার শব্দটির অর্থ হলো পুরুষ। আর মুয়ান্নাস শব্দটির অর্থ কি? মুয়ান্নাস শব্দটির অর্থ হলো নারী। মুয়ান্নাস শব্দটির অর্থ কি? নারী। আর মুতাকাল্লিম শব্দটির অর্থ কি? মুতাকাল্লিম শব্দটির অর্থ হলো উত্তম পুরুষ, অর্থাৎ যিনি বক্তব্য দিয়ে থাকেন, যিনি কথা বলে থাকেন তাকে মুতাকাল্লিম বলা হয়। তাহলে সলাহতু শব্দটির অর্থ আমরা কি পেলাম? আমি সৎ হয়েছিলাম বা আমি ভালো হয়েছিলাম। তারপরে আমরা লক্ষ্য করি সলাহনা। সলাহনা শব্দটির অর্থ কি? সলাহনা শব্দটির অর্থ হলো আমরা সৎ হয়েছিলাম বা আমরা ভালো হয়েছিলাম। আমরা কি হয়েছিলাম? আমরা সৎ হয়েছিলাম বা আমরা ভালো হয়েছিলাম। আর এই শব্দটার পরিচয় হলো জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। পরে আমরা লক্ষ্য করি প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে নতুন শব্দগুলি নিয়েছি, যে গত কয়েকটি ভিডিওতে আমরা এই নতুন পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। নতুন পয়েন্টটা কি? মা প্লাস ফেলে মাদি। মা প্লাস ফেলে মাদি। এটাকে কি বলা হয়? এই নতুন যে আমরা পয়েন্টটা দেখছি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাফি ফেলে মাদি। এটাকে কি বলা হয়? নাফি ফেলে মাদি। এটার নাহু সরফে ভিন্ন নাম দেওয়া রয়েছে। নাহু সরফে কি রয়েছে? ভিন্ন নাম দেওয়া রয়েছে। কিন্তু আমরা সহজ ভাষায় কোরআনকে শিখতে চাই, আমরা অত জটিলের মধ্যে যাইতে চাই না। সেখানে নাম রয়েছে নাফি ফেলে মাদি মুতলাক মারুফ এরকম ইত্যাদি ইত্যাদি নাম সেখানে লক্ষ্য করা হয়। তা আমরা সহজ ভাষায় শিখতে চাই। তা আমরা লক্ষ্য করি এই শব্দটা আমরা গঠন করব কি করে? নাফি ফেলে মাদি গঠন করব আমরা মা প্লাস ফেলে মাদি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা ফেলে মাদি নিতে হবে। প্রথমে কি নিতে হবে?
প্রথমে একটা ফেলে মাদি নিতে হবে। ফেলে মাদির যে 14টি সিগা রয়েছে, আমরা শিখছি 6টি, তা আমরা এই 6টির উপরেই কথা বলছি। এই 6টির ভিতর থেকে আমরা যে কোনো একটা ফেলে মাদি নিতে পারি। মাদি নেওয়ার পরে তার ডান পাশে আমরা একটা মিম আলিফ জবর মা যুক্ত করে দিলেই কি হয়, নাফি ফেলে মাদি গঠন হয়ে যায়। আমরা যদি এই ফেলে মাদির শুরুতে একটা মিম আলিফ জবর মা যুক্ত করে দেই, তাহলে কি হবে, নাফি ফেলে মাদি গঠন হয়ে যাবে। আর এই নাফি ফেলে মাদি এটা অর্থ কি প্রকাশ করবে, এটা অতীতকালের কোনো কাজকে সাধারণ অর্থে অস্বীকার করবে। সাধারণ অর্থে কি করবে, সাধারণ অর্থে অতীতকালের কাজকে অস্বীকার করবে। যেরকম আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি গতকাল এই কাজটা করেছো, আপনি যদি না করে থাকেন তখন আপনি কি বলবেন, যে না আমি কাজটি করিনি, আমি করিনি। এরকম সাধারণ অর্থে অতীতকালের কাজকে অস্বীকার করবে। তা আমরা লক্ষ্য করি মা সলাহা, মা সলাহা শব্দটির অর্থ কি, মা সলাহা শব্দটির অর্থ হলো সে সৎ হয়নি বা সে ভালো হয়নি। মা সলাহু, মা সলাহু শব্দটির অর্থ কি, তারা সৎ হয়নি বা তারা ভালো হয়নি। তারপরে আমরা লক্ষ্য করি মা সলাহতা, মা সলাহতা শব্দটির অর্থ কি, মা সলাহতা শব্দটির অর্থ হলো তুমি সৎ হওনি বা তুমি ভালো হওনি। মা সলাহতুম, মা সলাহতুম শব্দটির অর্থ কি, মা সলাহতুম শব্দটির অর্থ হলো তোমরা সৎ হওনি বা তোমরা ভালো হওনি। তারপরে আমরা লক্ষ্য করি মা সলাহতু, মা সলাহতু শব্দটির অর্থ কি, মা সলাহতু শব্দটির অর্থ হলো আমি সৎ হইনি বা আমি ভালো হইনি। তা ভালো হতে হলে কি করতে হয়, ভালো হতে হলে আমাদেরকে সৎ কাজ করতে হয়। কি কাজ করতে হয়, আমাদেরকে সৎ কাজ করতে হয়। তাই এখানে আমরা এভাবে অর্থ করতে পারি মা সলাহতু, আমি সৎ কাজ করিনি বা আমি ভালো কাজ করিনি। মা সলাহ না, মা সলাহ না শব্দটির অর্থ কি, মা সলাহ না শব্দটির অর্থ হলো আমরা সৎ হইনি বা আমরা ভালো হইনি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে 2টি প্লে লিস্ট শেষ করেছি। আপনি যদি আরবি একদম পড়তেই না পারেন, একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আমাদের নাদিয়াতুল কায়দা প্লে লিস্টটি দেখার জন্য। সেখানে আমরা প্রতিটি শব্দের উচ্চারিতভাবে আলাদা আলাদাভাবে আমরা সেখানে বোঝানোর চেষ্টা করেছি এবং বাংলা সাহায্য নিয়েছি কীভাবে শব্দটা উচ্চারণ করতে হয় সেই ভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। আর একটা প্লে লিস্ট আমরা শেষ করেছি যে নামাজে আমরা কি বলি, সেখানে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত, কেন আমরা কান পর্যন্ত হাত উঠাই, কেন আমরা এক রাকাতে একটা রুকু এবং 2টা সিজদা দিয়ে থাকি, এগুলির উপকারিতা কি আমরা সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটা দোয়ার অর্থ কারণ সহ আমরা বিভিন্ন কালার কোডের মাধ্যমে সেখানে দেখানোর চেষ্টা করেছি। 5টি সূরা রয়েছে সেখানে। যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখার অনুরোধ থাকলো। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি ফিলে মুদারে। ফিলে মুদারে শব্দটির অর্থ কি, ফিলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। যাকে কি বলা হয়, যাকে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স বলা হয়। বর্তমানে যেই কাজটা হচ্ছে বা ভবিষ্যতে যেই কাজটা হবে তাকে কি বলা হয়, তাকে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স বলা হয়। আসলে সময়ের কোনো বর্তমান কাল নাই, কিন্তু ক্রিয়াকালের সাথে সম্পর্ক রাখা হিসাবে আমরা ফিলকে 3 ভাগে পড়েছি। আমরা কয়ভাবে পড়েছি, 3টা কালে আমরা পড়েছি। সময়ের কোনো কাল হয় না, সময় কখনোই স্থির থাকে না। সময় ঘড়ির কাঁটা একটা বাড়ি দিচ্ছে, ওইটা পাস্ট হয়ে যাইতেছে, ওইটা আর স্থায়ীভাবে প্রেজেন্ট হিসাবে থাকে না। এজন্য সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সময়ের কি করতে হবে, সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সময় আসার সাথে সাথে সময় কি হয়ে যাইতেছে, পাস্ট হয়ে যাইতেছে। সময় কখনোই স্থির হয়ে থাকে না। সব কিছু স্টপ করে রাখা গেলেও সময়কে কিন্তু স্টপ করে রাখা যাবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি
এসলাহু, এসলাহু শব্দটির অর্থ কি? এসলাহু শব্দটির অর্থ হলো সে সৎ হয় বা হবে, সে ভালো হয় বা হবে। তা আমাদের এখানে লক্ষণীয় বিষয় কি? এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে সলাহা, এখানেও 3টা হরফের উপরে জবর রয়েছে। কি রয়েছে? জবর রয়েছে। আর আমরা যে পড়েছিলাম 1 নং গ্রুপ যে নাসর, সেখানেও কিন্তু 3টা হরফের উপরেই কি ছিল? জবর ছিল। কিন্তু আমরা সেখানে ফেলে মুদরের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? নাসার এং শুরু, সেখানে আমরা কি পড়েছিলাম? নাসার এং শুরু পড়েছিলাম। কিন্তু এখানে ফেলে মাদির ক্ষেত্রে নাসার এবং এই সলাহা, এই 2টা শব্দ কিন্তু হুবহু মিল আছে, কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়? ফেলে মুদরের ক্ষেত্রে। কি পার্থক্য হচ্ছে? সেখানে আমরা পড়েছিলাম এং শুরু, আর এখানে আমরা কি পড়ছি? এখানে আমরা পড়ছি এসলাহু। সেখানে কি ছিল? সেখানে আইন কালিমায় পেশ ছিল। সেখানে কি ছিল? সেখানে আইন কালিমায় পেশ ছিল। আর এখানে আইন কালিমায় কি আছে? এখানে আইন কালিমায় আছে জবর। অতএব এই যে ফাতাহা গ্রুপের আন্ডারে যতগুলি ফেল থাকবে, সবগুলি ফেল কি করতে হবে? সবগুলি ফেলকে এই আইন কালেমায় আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে। তাহলে সলাহা, এসলাহু, ইসলাহ, আমাদেরকে এই 3টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তো ফেলে মুদরে এসলাহু শব্দটির অর্থ হলো সে সৎ হয় বা হবে, সে ভালো হয় বা হবে। এসলাহুনা, তারা ভালো হয় বা হবে, বা তারা সৎ হয় বা হবে। তারপরে আমরা লক্ষ্য করি তাসলাহু। তাসলাহু শব্দটির অর্থ কি? তাসলাহু শব্দটির অর্থ হলো তুমি ভালো হও বা হবে, তুমি সৎ হও বা হবে। তারপরে আমরা লক্ষ্য করি তাসলাহুনা। তাসলাহুনা শব্দটির অর্থ কি? তাসলাহুনা শব্দটির অর্থ হলো তোমরা ভালো হও বা হবে, তোমরা সৎ হও বা হবে। তারপরে আমরা লক্ষ্য করি আসলাহু। আসলাহু শব্দটির অর্থ কি? আসলাহু শব্দটির অর্থ হলো আমি সৎ হই বা হব, আমি ভালো হই বা হব। তারপরে আমরা লক্ষ্য করি নাসলাহু। নাসলাহু শব্দটির অর্থ কি? নাসলাহু শব্দটির অর্থ হলো আমরা সৎ হই বা হব, আমরা ভালো হই বা হব। তারপরে আমরা লক্ষ্য করি প্রিয় দিনী ভাই ও বোনেরা, নাফি ফেলে মুদরে। নাফি ফেলে মুদরে কি? নাফি ফেলে মুদরে হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া। নাফি ফেলে মুদরে কাকে বলা হয়? নাফি ফেলে মুদরে বলা হয় বর্তমান ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া। আর নাফি ফেলে মাদি কাকে বলা হয়? নাফি ফেলে মাদি বলা হয় অতীতকালীন না সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেগেটিভ। আর নাফি ফেলে মুদরে এটাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ। এটা গঠন প্রণালী কি? কীভাবে আমাদেরকে এটা গঠন করতে হবে? মাদির ক্ষেত্রে যেটা নাফি ফেলে মাদি যেটা, সেটা আমাদেরকে গঠন করতে হবে মা প্লাস ফেলে মাদি, মা প্লাস ফেলে মাদি। আর নাফি ফেলে মুদরে যেটা, সেটা আমাদেরকে কিভাবে গঠন করতে হবে? এটা গঠন করতে হবে নাফি প্লাস ফেলে মুদরে, নাফি প্লাস ফেলে মুদরে। এই 2টা গঠন করার ক্ষেত্রে আমাদেরকে কোনো হরকত পরিবর্তন করতে হবে না। কি করতে হবে না? কোনো জের, জবর, পেশ, সাকিন কোনো কিছু পরিবর্তন করতে হবে না। যেইভাবে ফেলে মাদিতে যেই শব্দগুলি রয়েছে, যেই হরকতগুলি রয়েছে, ওই হরকতগুলো হুবহু ঠিক থাকবে। শুধু শব্দের শুরুতে মিম, আলিফ, জবর, মা যুক্ত করতে হবে। আবার ফেলে মুদরের ক্ষেত্রে যখন আমরা নাফি ফেলে মুদরে গঠন করব, তখন সবগুলি হরকত হুবহু ঠিক থাকবে, কিন্তু শুধুমাত্র শব্দের শুরুতে আমাদেরকে কি করতে হবে? লায়ে নাফি যুক্ত করতে হবে। তাই এই 2টা শব্দের অর্থের মধ্যে পার্থক্য রয়েছে। কি রয়েছে? অর্থের মধ্যে পার্থক্য রয়েছে। একটা হলো অতীতকালের কোনো কাজকে অস্বীকার করবে। কি করবে? অতীতকালের কোনো কাজকে অস্বীকার করবে, যেটা হলো মা সলাহা, সে এই কাজটি করেনি। আর একটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকালকে অস্বীকার করবে, সেটা কি? লা ইয়াসলাহু, সে কাজটা করছে না এবং ভবিষ্যতে সে কাজটা করবে না। তা আমরা লক্ষ্য করি লা ইয়াসলাহু,
লা ইয়াসলাহু শব্দটির অর্থ কি? লা ইয়াসলাহু শব্দটির অর্থ হলো সে সৎ হয় না বা হবে না। সে কি হয় না? সে সৎ হয় না বা হবে না। লা ইয়াসলাহুনা তারা সৎ হয় না বা হবে না। লা তাসলাহু তুমি সৎ হও না বা হবে না। লা তাসলাহুনা তোমরা সৎ হও না বা হবে না। লা আসলাহু লা আসলাহু শব্দটির অর্থ কি? লা আসলাহু শব্দটির অর্থ হলো আমি সৎ হই না বা হব না। লা নাসলাহু আমরা সৎ হই না বা হব না। তারপরে আমরা লক্ষ্য করি আমর। আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া। আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া। তা আমরা এখানে লক্ষ্য করি ইসলাহ। ইসলাহ শব্দটির অর্থ কি? ইসলাহ শব্দটির অর্থ হলো তুমি সৎ হও। তুমি কি হও? তুমি সৎ হও বা তুমি ভালো হও বা তুমি নেক কাজ করো। ইসলাহু ইসলাহু শব্দটির অর্থ কি? ইসলাহু শব্দটির অর্থ হলো তোমরা সৎ হও বা তোমরা ভালো হও বা তোমরা সৎ আমল করো বা নেক কাজগুলি করো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি। নাহি শব্দটির অর্থ কি? নাহি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া। নাহি শব্দটির অর্থ কি? নাহি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় ফরবিডেন। এখানে আমরা লক্ষ্য করি লা তাসলাহ। লা তাসলাহ শব্দটির অর্থ কি? লা তাসলাহ শব্দটির অর্থ হলো তুমি সৎ হইও না বা তুমি ভালো হইও না। এখানে আমরা লক্ষ্য করি লা নাফি যেটা, সেখানে কিন্তু শব্দের শেষে কোনো পরিবর্তন হয় নাই। আর নাহিতে কি করা হয়েছে? নাহিতে সাকিন করা হয়েছে। এখানেও লাম রয়েছে, আবার নাহির ক্ষেত্রেও শব্দের শুরুতে লাম রয়েছে, কিন্তু নাহিতে কি করা হয়েছে? এই লামে নাহি এটা শব্দের শেষে সাকিন করে দিছে। তারপরে আমরা লক্ষ্য করি লা তাসলাহু তোমরা সৎ হইও না বা তোমরা ভালো হইও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল। ইসমে ফাইল শব্দটির অর্থ কি? কর্তৃবাচক ক্রিয়া। ইসমে ফাইল কাকে বলা হয়? কর্তৃবাচক ক্রিয়া। যিনি কাজটি করেন তাকে কি বলা হয়? ফাইল বলা হয়। এখানে আমরা লক্ষ্য করছি সলিহুন। সলিহুন শব্দটির অর্থ কি? সলিহুন শব্দটির অর্থ হলো যিনি সৎ কাজ করেন বা যিনি সৎ হন বা যিনি ভালো হন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের ভিডিও থেকে কতটুকু শিখতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম, দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জাযাকাল্লাহু খাইর। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।